সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নজরে রেস্তোরাঁ, খতিয়ে দেখা হলো ফুড সেফটি সহ অগ্নি নির্বাপক ব্যবস্থা। রিজার্ভার আছে, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপলাইনও পাতা। রক্ষণাবেক্ষণের অভাবে মুখ থুবড়ে পড়েছে জল সরবরাহ ব্যবস্থা। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ফুড সেফটি সহ অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন রয়েছে তা খতিয়ে দেখলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সোমবার আধিকারিকদের একটি টিম শহর জুড়ে এ সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখেন। জলপাইগুড়ি জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের নির্দেশ মতো এই দিন এই টিমে খাদ্য সুরক্ষা দপ্তর, এক্সাইজ, ফায়ার ব্রিগেড, পুরসভার আধিকারিক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। রেস্তোরাঁগুলিতে খাবারের মান যেমন ফের যাচাই করা হয়, তেমনি হোটেল এবং লজগুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন রয়েছে তা পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হয়। হঠাৎ আগুন লাগলে হোটেলের যাবতীয় টেকনিক্যাল বিষয়গুলি কাজ করছে কিনা তা খতিয়ে দেখেন আধিকারিকরা। এদিন কদমতলা এলাকার একটি অভিজাত হোটেলের অগ্নি নির্বাপক ব্যবস্থা পরীক্ষা করা হয়। অগ্নিকাণ্ড ঘটলে কি করণীয়, হোটেলে জলের কি ব্যবস্থা, সবই পরীক্ষা করে দেখা হয়। আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, মূলত জেলা শাসক এবং পুলিশ সুপারের উদ্যোগে এই জয়েন্ট অপারেশন। সম্প্রতি কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনার পরে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে বিষয়ে জানতে চাইলে জানানো হয় এ ব্যাপারে তাদের কিছুই জানা নেই, তবে মূলত জেলা শাসক এবং পুলিশ সুপারের নির্দেশেই এই বিশেষ উদ্যোগ। এটা ডিএম ম্যাডাম আর এসপি স্যার যৌথভাবে উদ্যোগ নিয়েছেন যে আমাদের বিভিন্ন যে দফতরগুলো রয়েছে তার মধ্যে এক্সাইজ রয়েছে, আমাদের ফুড সেফটি অফিসার্স রয়েছেন, তারপর আমাদের সরাই লাইসেন্স এনাদের আছে কিনা যারা এখানে লজিংয়ের ব্যবস্থা রেখেছেন সেইটা, এবং আমাদের ফায়ার অফিসিয়ালসরাও রয়েছেন, ফায়ার ফাইটার্সরাও রয়েছেন। তো সব মিলিয়ে আমাদের জলপাইগুড়িতে যে সমস্ত এস্টাবলিশমেন্টগুলো আছে, যেখানে আপনার রেস্তোরাঁ রয়েছে সেখানে ফুড সেফটি, এবং যেখানে যেখানে লজিংয়ের ব্যবস্থা আছে সেক্ষেত্রে সরাই লাইসেন্স আছে কিনা, বা ফায়ার সেফটির যে অ্যারেঞ্জমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা, বা যারা বার চালাচ্ছেন তাদের ক্ষেত্রে এক্সাইজের পারমিশন আছে কিনা, এই সমস্তগুলো একবার দেখে নেওয়ার জন্য সমস্ত দপ্তরের অফিসারদের নিয়ে এবং আমাদের মিউনিসিপ্যালিটির অফিসিয়ালরাও আছেন, তাদেরকে নিয়ে একটা জয়েন্ট এক্সারসাইজ করা হচ্ছে। কিছু কিছু আছে সেগুলো আমরা ওনাদেরকে জানিয়ে দেব, নোটিশ করে নেব। আপাততভাবে মৌখিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতার ঘটনার পরে না, এটা আমি বলতে পারবো না, ডিএম ম্যাডামের নির্দেশেই এটা এসপি স্যার যৌথভাবে। দেখুন, রেস্তোরাঁ ছোট বড় অনেক রকমেরই তো রয়েছে, সেখানে কতগুলো জায়গায় ঠিকঠাকই আছে ফায়ার সেফটি। এবার যেটা বলা হচ্ছে যে মক ড্রিল করতে বলা হচ্ছে, এবং ওনাদের স্টাফেরা সেটা জানেন কিনা সেটা স্টাফেদের দিয়ে প্র্যাকটিস করিয়ে দেখিয়ে নেওয়া হচ্ছে। কারণ একবারে প্রথম মুহূর্তে যেটা হবে যে স্টাফেরাই ব্যাপারটা ডিল করবেন, তারপরে তো অন্যান্য যারা এক্সপার্ট আছে তারা এসে পৌঁছবেন। তো সুতরাং সেটা দেখে নেওয়ার জন্যই মোটামুটি স্যাটিসফাইড। যেখানে যেখানে ঘাটতি আছে সেগুলো রেগুলারই বলা হয় ওনাদের দপ্তর থেকে, যৌথভাবেও আমাদের এখানে আজকে সেটাই বলে দেওয়া হচ্ছে, নক করে দেওয়া। আমরা ঘুরে বেড়াচ্ছি, যেখানে যেখানে ফায়ার সিস্টেম ভালো আছে তাদের বলে দিচ্ছি আপনাদের সিস্টেম ভালো আছে, মাঝে মাঝে অ্যাওয়ারনেস করবেন, মক ড্রিল করুন, জিনিসগুলোকে চালু রাখুন। আর বেশ কয়েকটা হোটেলের দেখলাম অসুবিধা আছে, তাদেরকে বলছি আপনাদের ইমিডিয়েট এগুলো কাজ করতে হবে। হোটেলের কর্মীরা কি সবাই ফায়ার সেফটি বিষয়ে অ্যাওয়ার আছে? বেশ কিছু জায়গা আছে, আর বেশ কিছু জায়গাতে আবার সংখ্যা খুব কম। তাদের প্রশিক্ষণ দেওয়া? হ্যাঁ, তাদের অবশ্যই আমরা বলছি আমাদেরকে চিঠি করুন, আমরা এসে অ্যাওয়ারনেস করে দেবো, মক ড্রিল করে দেবো, যত ব্যস্ততার মধ্যেও আমরা করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আছে রিজার্ভার, সেখান থেকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপলাইনও পাতা হয়, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে মুখ থুবড়ে পড়েছে জল সরবরাহ ব্যবস্থা। ফলে পানীয় জলের টানে বাধ্য হয়ে রিজার্ভারেই ছুটে আসতে হচ্ছে জলপাইগুড়ির বেরুবাড়ি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দাদের। দীর্ঘ কয়েক দশক ধরে পরিশ্রুত পানীয় জলের সমস্যায় ভুগছে এই 2 গ্রাম পঞ্চায়েতের 10টিরও বেশি গ্রাম।
গ্রামের বাসিন্দাদের জলের সমস্যা মেটাতে 2016 সালে 6 কোটি টাকা খরচ করে 2 গ্রাম পঞ্চায়েতের মাঝে সিপাইপাড়া এলাকায় তৈরি করা হয় রিজার্ভার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সেটি তৈরি হয়। বাড়ি বাড়ি জল সংযোগ পৌঁছে দেওয়া হয়, কিন্তু প্রকল্প দেখভালের দায়িত্ব জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বুঝিয়ে না দেওয়ায় দিন কয়েকের মধ্যেই মুখ থুবড়ে পড়ে জল সরবরাহ ব্যবস্থা। ফলস্বরূপ 1 কিলোমিটার 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পানীয় জল বয়ে নিয়ে যেতে হচ্ছে বাসিন্দাদের। তাদের কষ্ট দেখে স্থানীয় জনপ্রতিনিধিরাও উদ্যোগী হয়ে একাধিকবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দ্বারস্থ হয়েছেন। আশ্বাস মিলেছে, সিদ্ধান্ত হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে প্রকল্প দেখভালের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু মাঝে দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও এখনো পর্যন্ত দায়িত্ব হস্তান্তর না হওয়ায় কবে সমস্যা মিটবে বুঝে উঠতে পারছেন না কেউ। আমাদের বাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূরে। আমরা খুব কষ্ট করে এখানে মহিলা মানুষ এখান থেকে আসা, জল নেই। প্রধান পঞ্চায়েত সবাইকে জানানো হয়েছে, কিন্তু জল ঠিক মতন পাচ্ছি না। আমরা কুয়ার জল খাই, তার জন্য এখানে আইসা আমরা জল নিয়ে যাই। খুবই অসুবিধা হয়। যদি প্রশাসন আমাদেরকে জল দেওয়ার ব্যবস্থা করে বাড়িতে, তাহলে খুবই ভালো হয়। 3-4 বছর হয়ে গেছে, মানে এই জল খুবই কষ্ট জলের। আমরা কুয়ার জল খাই, কোনো বাড়িতে জল পৌঁছাচ্ছে না। না জলের খুব অসুবিধা, কোনো বাড়িতে পৌঁছাচ্ছে না। না না। এইভাবেই এতদিন ধরে চলতেছে। হ্যাঁ, সরকার এই পায়ে হেঁটে বোতল নিয়ে আসি। আমরা আমাদের একা ফ্যামিলি, আমার বড় বাড়িতে বেশি থাকে না, পায়ে হেঁটে জল নিতে হয়। 1-1.5 কিলোমিটার দূরে থেকে। হ্যাঁ, 1 কিলোমিটার দূর থেকে আসি। কি চাচ্ছেন? আমরা চাই যে জল বাড়িতে ব্যবস্থা করার জন্য। কি হচ্ছে অসুবিধাটা আপনার এখানে? অসুবিধা বলতে আগে তো প্রথমে পাইপ লাইন ছিল, পাইপ বসাই ছিল, তো আমরা তখন কিছুদিন জল পাইতেছিলাম। তারপর তো পাইপ ফিটে ফিটে এখন শেষ, এখন তো জল পাই না। এখন আমাদের 2-3 কিলোমিটার এসে এখানে জল নিয়ে যেতে হয়। এটা সমস্যাই, মানে সময় খুব কম, অল্প সময় মানে জল নিয়ে যেতে হয়। জল এখান থেকে নিজেই খাইতে হচ্ছে। পানীয় জল, এখন তো পানীয় জলের কোনো ব্যবস্থা নাই, কিন্তু এখান থেকেই নিতে হচ্ছে সব। অসুবিধাটা এটা চলতেছে 3-4 বছর থেকে চলতেছে, আনুমানিক 2-3 বছর তো হবেই। আচ্ছা, এটা তো অনেক জায়গায় জানানো হইলো, জানানোর পরেও কিছু এখনো পর্যন্ত কোনো কিছু হচ্ছে না। সমস্যা কি চাচ্ছেন? জল আবার যদি পাইপ ট্যাপ দিয়ে এগুলো আবার বাড়ি বাড়ি জলটা পৌঁছায়, তাহলে আমরা মানে পানীয় জলটা পেতে পারি, খুব ভালো হয়। প্রধান পঞ্চায়েতকে জানানো হয়েছে? জানানো হয়েছে, ওরা কিছু হয় না বলছে হবে, কিন্তু এখনো পর্যন্ত কিছু হচ্ছে না। আমি এইখান থেকেই আমরা জল সরবরাহ করি, খাওয়ার এভরিথিং আর কি, খাওয়ার রান্না থেকে শুরু করে সম্পূর্ণ জলই আমরা এখান থেকে নিই। তো এটা হচ্ছে উত্তরবঙ্গ জল উন্নয়ন থেকে 5-6 বছর হয়ে গেল এটা। 5-6 বছর ধরে কিন্তু আমাদের জল কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছায়। আমরা এখান থেকে অনেক কষ্ট করে, আজকে আমার বাড়ি 1-1.5 কিলোমিটার হয়ে যাবে, এখান থেকে আমি জল নিয়ে যাই। আমি এবং 4-5টা গ্রাম জুড়েই কিন্তু আমরা এখান থেকে জল নিয়ে যাচ্ছি। অনেক সময় অনেক ক্ষেত্রে খুবই ভিড় হয়ে যায়, তারপরেও লাইন দ্বারায় আমাদেরকে জল নিতে হয় এখান থেকে। তো আমি এতটুকুই বলবো যে এই জল ব্যবস্থাটা যদি আমাদের ঘরে ঘরে পৌঁছায়, তাহলে আমাদের খুব সুবিধা হয়। এই বিষয়টা আমিও শুনেছি ইতিমধ্যেই। আমি যে কর্তৃপক্ষ, যে দপ্তর থেকে এটা বানানো হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করেছি আর কি। তো বিষয়টা হচ্ছে, আমরা চাইছি এই সমস্যার যাতে সমাধান হয়, কারণ একটা প্রকল্প হয়েছে। আমরা চাইছি যে দ্রুত সাথে যে পিএইচই দপ্তরের কাছে যদি এটা তাদের কাছে দেয়া হয়, রক্ষণাবেক্ষণ যেরকম একদিকে সেটা তো একটা বিষয়, এলাকার মানুষও মনে হয় এই যে জলের যে সমস্যা, সেই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারে। দ্রুত করা দরকার। একটা প্রকল্প হয়েছে, আমরা চেষ্টা করছি, ইতিমধ্যে কথাও হয়েছে ওই দপ্তরের সাথে, যারা ইঞ্জিনিয়ারিং সেকশনে আমি কথাও বলেছি। যে গ্রাম পঞ্চায়েতে এই বিষয়টা রয়েছে, সেই দপ্তরের প্রধানের সাথে ইতিমধ্যে কথা হয়েছে, যাতে দ্রুততার সাথে এই বিষয়টা দেখা হয়। আমরা তার জন্য যা যা করার চেষ্টা করছি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী রাজ্য থেকে পাকিস্তানিদের দেশে ফেরত পাঠাতে হবে, এমনটাই দাবি বিজেপির। সোমবার এই দাবিতে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল জেলা বিজেপি। কাশ্মীরের পেহেলগাঁওয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া পর্যটকদের মধ্যে হিন্দুদেরই বেছে বেছে পাকিস্তানের মৌলবাদী জেহাদি জঙ্গি সংগঠন নিধন করেছে। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে তাও প্রকাশ্যে এসেছে।
ভারত সরকার দেশের সমস্ত রাজ্য থাকা পাকিস্তানিদের দেশে ফিরে যাওয়ার নির্দেশিকা জারি করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার কেন্দ্রের নির্দেশিকা মানতে চাইছে না, উল্টে জিহাদিদের আশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের সামনে মঞ্চ করে ব্যানার হাতে ধর্ণা অবস্থানে বসল জেলা বিজেপি। আপনারা ইতিমধ্যেই জানেন, গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে পাকিস্তান মদস্পুষ্ট মৌলবাদী সংগঠন, জঙ্গি সংগঠন, আর তাদের দ্বারা সেখানে বেছে বেছে হিন্দুদের শনাক্ত করে সে হিন্দু কিনা তার জন্য তাকে বিবস্ত্র করে কনফার্ম হয়ে নিয়ে গুলি করে হত্যা করা হয় বেছে বেছে 26 জন হিন্দু সনাতনীকে। আর তার প্রতিবাদে ভারত সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে অবিলম্বে ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিক তাদেরকে ভারত ছাড়া করতে হবে। ভারতবর্ষের অন্যান্য প্রদেশ যখন এই কাজে সহযোগিতা করছে, কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় সরকারের এই বিজ্ঞপ্তিতে কোনো আমল দিচ্ছে না, কারণ তার জেহাদি, সন্ত্রাসবাদী এবং দুদেল গাইদেরকে সংরক্ষণ দেওয়ার প্রয়োজন আছে ভোটের স্বার্থে। তাই আমরা এই প্রতিবাদ ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য করাবো যে এই পশ্চিমবঙ্গ থেকে মৌলবাদী জেহাদিদের পাকিস্তানে অবিলম্বে ফেরত পাঠাতে হবে। এই কারণেই আমাদের এই অবস্থান ধর্ণা কর্মসূচি। আপনারা লক্ষ্য করছেন মাননীয় জেলা শাসকের দপ্তরের সামনে এই অবস্থান। আমরা মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমাদের স্মারকলিপি জমা দেব এবং তার মাধ্যমেই আমরা পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য করাবো যে তিনি যেন অতি দ্রুত এই পশ্চিমবঙ্গ থেকে মৌলবাদী জেহাদিদের, পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদেরকে পাকিস্তানে পাঠায়। কারণ রাষ্ট্রীয় সুরক্ষা এখানে জড়িত আছে, দেশের সার্বভৌমত্ব জড়িত আছে। রাষ্ট্রীয় সুরক্ষা এবং দেশের সার্বভৌমত্বের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি প্রাণপণে লড়াই চালিয়ে যাব। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। একাধিক দাবি দাওয়াকে সামনে নিয়ে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের প্রথম জলপাইগুড়ি সদর ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। সোমবার শহরের সমাজপাড়াস্থিত স্টুডেন্টস হেলথ হোমে সম্মেলনের বিভিন্ন জায়গায় মিড ডে মিলের কর্মীরা সামিল হয়েছিলেন। প্রতি বছর কর্মীদের 12 মাসের মধ্যে 10 মাসের বেতন দেওয়া হচ্ছে। এই দিনের সম্মেলন থেকে 10 মাস নয় 12 মাসের বেতন প্রদানের দাবিও তোলা হয়। পাশাপাশি ন্যূনতম বেতন 15,000 টাকা বেতনের দাবি তোলা হয়েছে। কর্মীদের দাবি, পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কর্মীদের বেতন 10 থেকে 12,000 টাকা দেওয়া হয়, পাশাপাশি উৎসব বোনাসও দেওয়া হয়ে থাকে, কিন্তু এ রাজ্যে ন্যূনতম বেতন প্রদান করা হচ্ছে না। উল্টে পুজোর সময় 25 দিন কাজ করলেও সেই টাকাও পাওয়া যায় না। রাজ্য সরকারের কাছে দাবিপত্র তুলে ধরলে কেন্দ্রীয় সরকারকে দেখানো হয়, আবার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি তুলে ধরলে রাজ্য সরকারকে দেখানো হচ্ছে। অথচ মিড ডে মিলের প্রকল্প 2 সরকারের যৌথ প্রকল্পেই চলে। এদিন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা নীলাঞ্জনা কর কি বললেন শুনুন। দাবি আমাদের যে 10 মাস নয় 12 মাসের বেতন দিতে হবে। আপনারা দেখেছেন যে এই যে সমস্ত মিড ডে মিল কর্মী যারা কাজ করেন অত্যন্ত স্বল্প পয়সায়, যেগুলি ভদ্র সমাজে বলা যায় না, এমন একটা টাকায় তারা কাজ করেন। এবং বিভিন্ন জায়গায় শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় একটা গ্রুপে 1টা 2টো 3টে, যেখানে গ্রুপগুলোতে 10 জন 12 জন করে আছে। ফলে এই অবস্থায় এই প্রান্তিক যে মেয়েরা তারা কতটুকু হাতে পায় সেটা আপনারা জানেন। তো সেইটা আমাদের দাবি যে 10 মাস নয় 12 মাস করতে হবে, প্রধানতম দাবি। দ্বিতীয় দাবি আমাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে যে আপনারা জানেন এটা হচ্ছে যৌথ রাজ্য এবং কেন্দ্র যৌথ সরকারের যে প্রকল্প, সেইটাতেই এটা কাজ হয়। আমরা যখন দাবি জানিয়েছি তখন কিন্তু রাজ্য দেখায় কেন্দ্রকে, কেন্দ্র দেখায় রাজ্যকে, কিন্তু আলটিমেটলি ডিপ্রাইভ হন এই সমস্ত মিড ডে মিল কর্মীরা। তো আমাদের দাবি হচ্ছে যে রাজ্য সরকারই হোক না কেন এদের মাইনেটা বাড়াতে হবে। এবং আমাদের কাছে যেহেতু রাজ্য সরকারের, আমরা রাজ্য সরকারের অধিবাসী, তার সরকারি স্কুলগুলোতে আমরা কাজ করি, সেজন্য আমাদের রাজ্য সরকারের যে দাবি যে আপনাদের যে মিনিমাম যে ন্যূনতম মজুরি 15,000 টাকা এটা করতে হবে। কারণ আপনারা যদি বাইরে যান, যে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন তামিলনাড়ু, হরিয়ানা এরকম বিভিন্ন
জায়গায় তারা কিন্তু 10,000 12,000 টাকা দেয়, উৎসব বোনাস দেয়। এগুলো কিন্তু কিছুই আমাদের পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে পাই না। দ্বিতীয় আরেকটা খুব সাংঘাতিক রকমের ব্যাপার যে পুজোর ছুটির মধ্যে কিন্তু 25 দিন অলরেডি এই কর্মীরা কাজ করে নিয়েছে, যে মাসে কিন্তু টাকা পাওয়া যায় না। কিন্তু আমাদের ভারত সরকারের যে শ্রম আইন আছে, যে কাউকে শ্রম নিয়ে শ্রমের বিনিময়ে তাকে পয়সা দেওয়া হবে না, এটা হচ্ছে মানে আইনযোগ্য অপরাধ, মানে দণ্ডনীয় অপরাধ। তো সেটাকে আমরা বলবো, সমস্ত ডিএম এবং ব্লক ধরে ধরে আমরা ডেপুটেশন দিচ্ছি, মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব আগামী 17ই জুন, তার প্রস্তুতিতে আজকে ব্লক সম্মেলন হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, এক্সটিআর 6,20,700, i20 7,58,800, ভেডু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653300577 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকার অভিযোগে এক রোগীর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল নাগরাকাটার লুকসান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ওই স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত 2 চিকিৎসক এবং সংশ্লিষ্ট ব্লক স্বাস্থ্য আধিকারিককে শোকজ করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার। এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান। সোমবার জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে কাছে সংশ্লিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য মহাবীর প্রসাদের নেতৃত্বে এই ঘটনার সঠিক তদন্তের দাবি করে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। আমরা লোকসান থেকে এসেছি, আর লোকসানে গত 2 দিন আগে আমার দাদা ওখানে একটা কার্ডিক পেশেন্ট অ্যাটাক আসার পরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, লোকসান হসপিটাল যে আছে আমাদের ওখানে, ঠিক আছে। ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে দেখি কোনো ডাক্তার নেই। আউটডোর টাইমিং আমাদের 11:30 থেকে 12:15 অবধি ছিল। সেই টাইমে কোনো ডাক্তার হসপিটালে ছিলেন না, আর পেশেন্টকে ওখানে রাখা হয়েছে। নার্সকে বলা হয়েছে যে ডাক্তারকে ডেকে দাও। ডাক্তারকে সেই মুহূর্তে ফোন করা হয়েছে, ফোন তোলেন নেই। BMOH অফিসারকে ফোন করা হয়েছে, উনিও ফোন তোলেন নেই। তারপরে আমরা দেখি অ্যাম্বুলেন্সকে বলার পরে অ্যাম্বুলেন্সের ড্রাইভারও তৈরি নেই নিয়ে যাওয়ার জন্য। তারপরে কি হলো? তারপরে ড্রাইভার বলতেছে যে আমি যাব না, ঠিক আছে। তারপরে রিকোয়েস্ট করার পরে ড্রাইভারকে নিয়ে আমরা সুলকাপাড়ায় গেলাম। তারপরে দেখি পেশেন্ট আর নেই। আপনারা কি মনে করছেন? অবভিয়াসলি এটা ডাক্তার ফেলিয়ার। আমাদের ওখানে হসপিটাল সুন্দর আছে, কোয়ার্টার আছে, সব কিছু আছে, বাট ওখানে ডক্টর থাকে না। কোনো সময় জানি না এটা কি আছে। ওই জন্য আমরা আজকে CMOH অফিসে এসে এখানে মিটিং করলাম। আজকে জিজ্ঞেস করলাম যে কি ফেলিয়ার আছে, কেন হচ্ছে না। তো বলতেছেন এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে। কি বলছে প্রবলেম? ডাক্তার কি ওখানে আছে? 2টা ডাক্তার ওখানে আছে। তারা কোথায়? অ্যাবসেন্স থাকে, নিজের চেম্বারে থাকে না, ম্যাক্সিমাম টাইম চেম্বারে থাকে না। BMOH কে বলেন? হ্যাঁ, BMOH কে ফোন করা হয়েছে, BMOH স্যার ফোন তোলেন না। বলছি যে আজকে কি বললেন আপনাদের CMOH কি বললেন? CMOH স্যার আমাদেরকে আশ্বাসন দিয়েছেন, একটা অর্ডার পাস করেছেন, বলেছেন যে আজকের থেকে ওখানে সব ব্যবস্থা নেওয়া হবে, ওখানে থাক। আগেও জানতাম, আমরা বারবার বলছি। আর এরকম আছে কি আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে সলখাও থেকে ভালো এখানে ব্যবস্থা করা হয়েছে। কোয়ার্টার আছে ডাক্তারের, হসপিটাল এত সুন্দর, পরিবেশ এত সুন্দর। ওইখানে আপনার ডাক্তার রেকমেন্ড করা আছে 2টা, ঠিক আছে। তারপর সে ডাক্তার কেন থাকে না এটা তো আমরা জানি না। আমরা তো কমপ্লেন করতে পারি, এই জবাবদারি তো BMOH দিবে।
তো আমরা তো বারবার জানাই, এদের জন্য তো আমাদের বদনামি হচ্ছে, আমার পশ্চিমবঙ্গের সরকারের বদনামি হচ্ছে। আমাদের এত সুবিধা, মতলব কি বলবো, এত সুন্দর কোয়ার্টার তৈরি করার পরে ওই দিন ওই ঘটনা ঘটার পরে ওইখানে নিয়ে গেছিল, ওইখানে ডাক্তার নাই, ডাক্তার থাকলে ঘটনা হইতো না, ডাক্তার নাই। এখন ডাক্তার নাই বলে এখানকার 1.5-2 ঘন্টা এখানে লাগিয়ে গেছে। তারপরে পাবলিকটা এখানে লাগাইছে, পাবলিক লাগাবার পর সে আমরা গেছি ওইখানে কোথা হয়েছে। তারপরে আজকে টাইম দিয়েছিল সিএমও সাহেব, তো এখন বলতেছে আজকে থেকে আমাদের কাছে অর্ডার দিয়েছে, অর্ডার কপি হয়েছে, কপি দিয়েছে কি 2টা ডাক্তার ওইখানে 24 ঘন্টা পার্মানেন্ট থাকবে। এছাড়াও মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার, নাগরাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর ইরফান মোল্লা ও 2 চিকিৎসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে। বৈঠকে চিকিৎসকদের কড়া বার্তা দেওয়া হয়, কোনোভাবেই যেন হাসপাতাল ছেড়ে তারা বাইরে না যান। মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার কি বললেন শুনুন। জানা গিয়েছে 2 চিকিৎসক ও ব্লক স্বাস্থ্য আধিকারিককে শোকজ করা হয়েছে, পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওনারা লুকসান এলাকার লোক এবং লুকসানে যেহেতু একটা ঘটনা ঘটেছে, অর্থাৎ একটা পেশেন্ট মানে ব্রড ডেড এসেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের একটা দাবি সনদ নিয়ে এসেছিলেন এবং সেটা নিয়ে আলোচনা করছে। সনদ বলতে যে ওখানে যেহেতু আমার 2 জন মেডিকেল অফিসার অলরেডি পোস্টেড রয়েছে, তারা যেন থাকে আর কি, এইটুকু অ্যাসিওরেন্স আমার কাছ থেকে। শাসক দলের একটা প্রশ্ন যেটা মানে উঠে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে, যে একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকা, চা বাগান এলাকা, যেখানে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ওখানে ঢালাও পরিকাঠামো দিয়েছে, এটা পাবলিক বলছে, কিন্তু সেখানে 2 জন চিকিৎসকও পোস্টেড আছে, তারা এখানে থাকেন না। এবার কি হয়, থাকেন না বলতে কি, তারা আছে ওখানেই, এটা হচ্ছে আমার লিস্টে, তো তারা ওখানেই আছে। এবার ওখানকার ব্লক মেডিকেল অফিসার যেহেতু একজন আছে আর কি, যেহেতু সুলকাপাড়া আরএইচ রয়েছে পাশে 10 কিলোমিটার দূরে, সেক্ষেত্রে অনেক সময় হয়তো দেখা গেল যে সেখানে ডাক্তার হয়তো শর্ট হতে পারে, তখন হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছে বা কোনো কিছু, নিশ্চয়ই কোনো হয়েছে। আর ওখানে ডাক্তার থাকে না এটা কিন্তু সেটা ডাক্তার থাকে। আমি গেছি, ডাক্তার পাইনি এরকম হয়নি, আমি নিজেও ভিজিট করেছি, ডাক্তার ওখানে পেয়েছি। হ্যাঁ, সেই সময় আপনার বিওমএইচের এগেইনস্টে বিস্তর অভিযোগ উঠছে, স্থানীয় মানুষ এবং শাসক দলের পঞ্চায়েত সদস্য তারাও একই অভিযোগ করছেন যে বিওমএইচের সঠিকভাবে তিনি তার কর্তব্যে গাফিলতি দেখা যাচ্ছে, তিনি কর্তব্য পালন করেন না, এবং তিনি বিভিন্ন অনৈতিক কাজের সাথেও যুক্ত, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। না, অভিযোগ পাওয়া যাচ্ছে, কিন্তু আমার কাছে তো অভিযোগ নেই। আমার কাছে অর্থাৎ রাইটিং একটা অভিযোগ না থাকলে তো তার এগেনস্ট অ্যাকশন নিতে গেলে আমাকে তো অভিযোগ দিতে হবে। এমনি ভাষা আমি শুনলাম, সেটা নিয়ে তো কাউকেই করা যায় না। সুতরাং আমার কাছে যদি অভিযোগ আসে, নিশ্চয়ই তার সঠিক পদক্ষেপ আমরা নেব এবং তার যাতে হয় আর কি। সেদিন যখন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, স্থানান্তরিত করা হয়, তখন যে ছবি দেখা গেছে কোনো স্ট্রেচার ছিল না। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সামনেই বিধানসভা ভোট 2026। বিভিন্ন দল থেকে তৃণমূল শ্রমিক সংগঠনে প্রায় 300 জন চা শ্রমিকের যোগদান হলো। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি অঞ্চলে অবস্থিত চেউলিবাড়ি চা বাগানে শ্রমিকদের নিয়ে TCBSU INTTUCের ইউনিট কমিটি গঠিত হলো। আজ চেউলিবাড়ি চা বাগানে CPIM, BJP এবং কংগ্রেস সমর্থিত প্রায় 300 জন শ্রমিক INTTUCতে যোগদান করলেন। সকলের সহমতে ইউনিট কমিটি গঠন করা হলো এবং বাগান ম্যানেজারের নিকট জমা দেওয়া হয়। বাগানে শ্রমিক মজুরি বৈষম্য বিলোপ সহ একাধিক বিষয়ে শ্রমিকদের ক্ষোভ নিয়ে সোমবার সকল শ্রমিকদের নিয়ে নতুন করে TCBSU INTTUCর কমিটি গঠিত হয়েছে। আগামী দিনে আলোচনা করে এই সমস্যাগুলি সমাধান করা হবে বলে শ্রমিকদের আশ্বস্তও করা হয়। চা বাগান এটা আমাদের রাজগঞ্জ ব্লকের একেবারে পানিকড়ি অঞ্চলে একটা শেষ প্রান্ত। এখানে আমরা ইউনিয়ন গঠন করলাম, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। যে কমিটি গঠন করা হলো
কৃষ্ণ রায় সভাপতি, আমাদের কৃষ্ণদা সভাপতি হয়েছে ইউনিটের, তারপরে বুধারু রায় হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, বুধারুদা ভাদ্রু রায় ভাইস প্রেসিডেন্ট, বাসুদেব রায় এবং ভাইস প্রেসিডেন্ট, ধৈর্য রায় হচ্ছে আমাদের সেক্রেটারি, ধৈর্য আমাদের হচ্ছে ইউনিট সেক্রেটারি, তারপরে শ্যাবারু রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মহেন্দ্র রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, নিপেন রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বদন রায় হচ্ছে ট্রেজারার এবং উমেশ রায় হচ্ছে অ্যাকাউন্টেন্ট, এবং আরও বাকি আরও 25-30 জন নিয়ে আরও কমিটি হলো এবং মহিলাদেরও এই কমিটিতে রাখা হয়েছে। তো আমরা এই কমিটিটা করলাম, আজকে ম্যানেজমেন্টের কাছে কমিটি জমা দেব। পাশাপাশি আমরা 7 দিনের মধ্যে এখানে যে দাবিপত্রগুলো উঠে আসছে, যে এখানে একটা শ্রমিকদের মধ্যে ওয়েজেসের বৈষম্য, সেটা হচ্ছে প্রায় কারো 222 টাকা, কারো আবার 210 টাকা, কেউ আবার 200 টাকা বা 175 টাকা। তো এই ধরনের যে বৈষম্য দীর্ঘদিন ধরে চলছিল, এখানে সিটুর ইউনিয়ন ছিল, এনইপিডব্লিউর ইউনিয়ন ছিল, মানে কংগ্রেসের ইউনিয়ন ছিল, আর তৃণমূলের ইউনিয়ন, আমাদের টিডিপিডব্লিউ একটা সময় ইউনিয়ন ছিল। আজকে সমস্ত ইউনিয়ন ত্যাগ করে সবাই সিটু, এনইপিডব্লিউ বা টিডিপিডব্লিউ সবটা মিলে আজকে কিন্তু তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এখানে কমিটি গঠন করা হলো এবং প্রায় 300 শ্রমিক সবাই মিলে আজকে কিন্তু যোগদান করে আজকে আমাদের এই বাগানে পূর্ণাঙ্গভাবে এখন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন আইএনটিটিউসি অনুমোদিত এই ইউনিয়ন আজকে থেকে এখানে পথ চলা শুরু করলো। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নজরে রেস্তোরাঁ, খতিয়ে দেখা হলো ফুড সেফটি সহ অগ্নি নির্বাপক ব্যবস্থা। রিজার্ভার আছে, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপলাইনও পাতা। রক্ষণাবেক্ষণের অভাবে মুখ থুবড়ে পড়েছে জল সরবরাহ ব্যবস্থা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।